আজকে তোমাদের সঙ্গে পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করব। পটলের অনেক রেসিপি তোমরা খেয়েছো, ওই যেমন পটল চিংড়ি, পোস্ত পটল, পটলের দোরমা, অনেক কিছুই খেয়েছো। কিন্তু আমি আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন পটল। তোমরা কখনো চিকেন পটল খেয়েছো? খাওনি তো? তো এই রেসিপিটা ফলো করো আর তোমরা দেখো আমি কিভাবে বানিয়েছি। প্রথম থেকে স্টেপগুলো ফলো করো। প্রথমেই দেখিয়েছি যে আমি পটলগুলোকে কিভাবে কেটেছি, কেটে কিভাবে মুখ বার করে ভেতরটা খোল বার করেছি। আর তারপরে চিকেনের জন্য যে যে মশলাগুলো লাগবে এগুলো হচ্ছে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর একটু লাল লঙ্কা বাটা দিয়েছি। আর তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে কষাচ্ছিলাম। আর তার উপরে কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এবার যে বোনলেস চিকেনটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আমি নাড়িয়ে নেবো। চিকেনটা কষা হয়ে গেলে আমি যে পটলের খোলের মধ্যে যে দানাগুলো বার করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলাও দিয়ে নিয়েছি। দিয়ে দেখো এই যে আমার পুরটা রেডি। আর আমি পটলের মধ্যে এইভাবে পুরগুলো ভরেছি। আর এইভাবে পুরগুলো ভরে তার মধ্যে কি করেছি, আমি একটু আটা মাখা নিয়েছি। আটা মাখাগুলোকে নিয়ে সুন্দর করে একটু একটু গোল্লা গোল্লা করে ওর মধ্যে মুখটাকে আমি মুখ মেরে দিয়েছি যাতে না খুলে যায়। এদিকে সব পটলগুলো মুখ মারা রেডি। তো আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে সেই পটলগুলোকে একটু সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও কিছুটা মশলা, যেরকম জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি। আর সুন্দর করে কষানো হয়ে গেলে আমি পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আর পটলগুলো বেশ একটু নরম হয়ে আসলে তারপরে যে বেঁচে ছিল যে চিকেনটা আমার, সেই চিকেনটাও দিয়ে দেবো। দিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েই একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিকেন পটল। দারুণ খেতে, দারুণ, একবার অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।